আসসালামু আলাইকুম গাইস, এইটা হইলো ঈদ ব্লগ। ঈদে কি কি করছিলাম ওইটা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ ঈদে কিছুই করি নাই। এটা ঈদের 3 দিন পর শুট করা। তো চলো দেখা যাক ঈদের 3-4 দিন পর কি করছি, কি এমন করছি। তো ভিডিওর শুরুতে আমি কি করতেছি, আমি বাইকের কাপড় চোপড় সরাইতেছি। পয় পরিষ্কার করার পর বাইকের ইঞ্জিন স্টার্ট দিয়ে ইঞ্জিনটা একটু গরম করে নিতেছি। এইখানে আমি ইঞ্জিন গরম করতেছি, ওইখানে তোমাদের রিফাত ভাই অং ভং দেখাইতেছে, কি যেন একটা বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি ওটা বুঝতেছি না। তোমরা যদি বুঝে থাকো সেটা কমেন্টে বলবা। ভং দিয়ে আমারে বুঝাতে না পাইরা সে একলা বাইরে বের হয়ে গেছে, তার নাকি ভালো লাগতেছে না, কারণ আমি বুঝিনি। তো যাই হোক, ইঞ্জিন গরম কইরা বাইক নিয়ে বাসার থেকে বের হইলাম। কিন্তু আমরা একা যাইতেছি না, আমাদের সাথে আরো 2টা ছোট ভাই যাইতেছে। ছোট ভাই তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ কিছু বললো না, হ্যাঁ। এখন এখানে বিষয়টা হইলো, ওদেরকে আমাদের বাসার সামনে আসতে বলছিলাম, কিন্তু এখনো ওরা আসে নাই। মাঝে মধ্যে আদর কইরা কথা বললে হয় না, একটু চিল্লানি দেওয়া কথা বলতে হয়। তো যখন চিল্লানি দেওয়া কথা বলছি তখন বলতেছে হ্যাঁ আসতেছি, দাঁড়াও তোমরা। তো ওই চিপা দিয়ে ওরা আসবে এইখানে। তো কথা বলতে বলতে ওরা চলেও আসছে, মানে ধীমে ধীমে গাড়ি চালাইতেছে। তো যাই হোক, সবাই এক জায়গা হওয়ার পরে আমরা রওনা দিলাম। আর আমরা কই যাইতেছি, আমরা যাইতেছি হইলো, বললে চিনবা কিনা জানি না, তারপরেও বলি আমরা যাইতেছি ভোজেশ্বর জুবসা নাকি জাপসা জায়গার নাম আমার সঠিক মনে নাই। ওইখানে একটা ব্রিজ আছে, ওইখানে মূলত যাইতেছি। আর স্পেশালি আমাদের শরীয়তপুরে কিন্তু আহামরি ঘুরার কোনো জায়গা নাই। গাইস কি সুন্দর লাগছে আজকে আমার গ্রামে, নিজেকে ওই আম পাতা ধাবত দিছে, এই রাস্তাটা হয়তো অনেকে চিনবা যারা শরীয়তপুরের মধ্যে আছো। এটা প্রেমতলা যায় এই রাস্তাটা দিয়ে, এটা ভিতরে একটা রাস্তা। তো আমরা ভিতর দিয়ে যাইতেছি। আর গাইজ আরেকটা কথা, ঈদ যাইতে না যাইতেই বিয়ে আর একদম মেলা বসে গেছে, মৌসুম ধারে বিয়ে হচ্ছে। আমরা ফার্স্টে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে দাঁড়ায় কিছু ছবি তুলবো। এইখানে শরীয়তপুরের ম্যাক্সিমাম অনেক মানুষই আইসা ছবি টবি তুলছে। তো ভাবলাম যে এখানে যা কয়টা ছবি তোলা যায়, যেহেতু বের হয়েছি। মসজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজ যেখানে, তার থেকে একটু সামনে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এই যে এটা হলো সেই জায়গা, এইখানে কিছু ফুল গাছ আছে। তো এই জন্য এখানে আইসা মানুষ ছবি টবি তুলে। আজকের ব্লগের বা আজকে আমরা যে বের হয়েছি, এটার মেন মোটিভ হইতেছে কিছু সুন্দর সুন্দর ছবি তোলা। তো এখানে ছবি তোলা হইতেছে, তোমাদের রিফাত ভাই পোস্ট মাইরা দাঁড়ায় রয়েছে। যারা আমাদের টিকটক এবং ইনস্টাতে ফলো দেওয়া আছো তারা এই ছবিগুলো দেখতে পারবা, সেখানে আমরা আপলোড করছি। রিফাতের সেকশন শেষ হওয়ার পর আমি গেলাম ছবি তুলতে। এত হাই জায়গায় যা বাইরেছি কি এমনি কোনো মাইয়া পড়াইতে বাইরেই নেই, পার্সোনালি ছবি তুলতে বাইরেছি। আর আমি ছবি তুলতেছিলাম আর ব্যাকগ্রাউন্ডে ম্যাও ম্যাও করতেছিল রিফাতে। তো যাই হোক, এখানে ছবি টবি তোলা শেষ। এখন আমরা যাব আরেকটা পয়েন্টে, যেটা শুরুতে বলছিলাম, সেটা হইতেছে ভোজেশ্বর ওই ব্রিজটার ওইখানে। এই যে গাছটা দেখতেছো আর যে রাস্তাটা দেখতেছো, এটাই হইলো আমাদের শরীয়তপুরের সেই ঐতিহাসিক স্কুল অ্যান্ড কলেজ মসজিদ জরিনা। তো গাইজ বলতে বলতে সেই জায়গায় চলে আসছি। এইটা হলো সেই ব্রিজ। এই ব্রিজটার একটা জিনিস কি, এই ব্রিজটা হইতেছে টি শেপের, মানে টি এর মতো দেখতে। উপর দিয়ে যদি ড্রোন শট নিতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। ব্রিজের সাথে যে লিঙ্ক রোড, ওইটা কিন্তু তেমন একটা ভালো না। ব্রিজটা সুন্দর হইলেও লিঙ্ক রোড তেমন ভালো না। উঠতে যে অনেক প্যারা হয়েছে এই ব্রিজে, সেটা যাওয়ার সময় তোমরা দেখতে পারবা। তো এইখানে আমরা বেশ কয়েকটা ছবি টবি তুলে আবার একটু সামনে যাই। সামনে যা সেখানে আবার কয়েকটা ছবি তুলবো এই উদ্দেশ্যে। আর গাইজ এই নদীটা হইতেছে শরীয়তপুর কীর্তনাশা নদী। তো এখানে রিফাত ছবি তুলতেছে, এক একটা পোজ দিয়ে এক এক রকম ভাবে ছবি তুলতেছে। তারপর আবার আমি ছবি তোলার জন্য দাঁড়ায় গেলাম। আসলে ছবি তোলাটা বড় বিষয় না, বড় বিষয় হইতেছে ওরা ব্যাকগ্রাউন্ড থেকে যেরকম করতেছিল ভাই, ওগুলা দেখে হাসি পাইতেছিল। তো এইখানে ছবি তোলা শেষ, চলে যাই বাংলাদেশ। তো যেটা বলছিলাম, এই ব্রিজে উঠতে যে অনেক প্যারা খাইছি, সেটা কেন খাইছি সেটা এখন তোমাদেরকে একটু দেখাই। দেখো ব্রিজটা আগে তো অনেক খাড়া, মানে এটার ঢালটা অনেক উঁচু। তারপরে এটার যেই নামার রাস্তা, ওইটা মোটেও ভালো না। বহুত কষ্ট করে উঠছি আর নামছি। এখন আমরা যাইতেছি একটা রেস্টুরেন্টে আইসে আমরা ভিতরে আরো কয়েকটা ছবি তুলি। তো সেগুলা দেখতে হইলে আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটকে যা দেখা লাগবে। সেখান থেকে খাওয়া দাওয়া কইরা আমাদের ইচ্ছে হইলো একটু চা খাইতে। এখন চা খাইতে আমরা কিন্তু বেশিরভাগ সময় শরীয়তপুর বাইপাসে যাই। ওইখানে গেলে একটু বাইক রাইডও হয়, আবার চাও খাওয়া যায়। তো এই জন্য আমরা আবার সেইখানে যাইতেছি। তো গাইজ বলতে বলতে সেখানে চলে আসছি। কিন্তু ঈদের আজকে 3য় বা 4র্থ দিন হইতে পারে, সেটা হওয়া সত্ত্বেও এখানে প্রচুর মানুষ। এমনি নর্মালি তো এখানে মানুষজন থাকে, তবে ঈদ সিজনে একটু বেশি, মানে এটা যে হাইওয়ে একটা রোড, ওটা বুঝেই যায় না। তো এখানে চা অর্ডার দিতেছি। এই চাটা এখানে অনেক ফেমাস একটা চা, ম্যাক্সিমাম সময় এখানে ঝামলা গিয়ে থাকে। তো আমরা এখানে দাঁড়ায় কথা বলতেছি আর চা পান করছি। দ্যাট ইজ গুড মোমেন্ট। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল। জানি না কেমন লাগছে সেটা কমেন্টে জানাইও। নর্মাল একটা ভিডিওই ছিল। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।